আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন চোখের পানি ফেলবে আর বলবে, উম্মত এটা কি আমলনামা নিয়ে আসছে? উম্মত তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? আমি 23টা বছর তোমাদের জন্য কেঁদেছিলাম। সারা রাত এশার নামাজের পরে নবী দাঁড়াইছে কানতে কানতে, ফজরের আজান পর্যন্ত নবী উম্মতের জন্য দোয়া করছে আর চোখের পানি ফেলছে। তায়েফের পাথরের আঘাতে পিঠটা ছিদ্র করে ফেলছি, ক্ষুধার কষ্টে পেটে পাথর বেঁধেছিলাম। উহুদের দান শহীদ করা রক্ত নিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে। ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই। এত কষ্ট, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্ট, এত রক্ত, বিনিময়ে উম্মত এটা কি নিয়ে আসলাম? নামাজ কই, সেজদা কই, রুকু কই, ফজর জোহর আসর মাগরিব এশা কই, হারাম থেকে বাঁচা কই, হালাল উপার্জন কই, জিকির কই, তেলাওয়াত কই, আমার সুন্নত কই? কেমনে এমনে ভুলে গেলা উম্মত? আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? আমার এত বড় অপমান কেমনে করলা? নাফরমান যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে, আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। ফেরেশতারা এই 3টা কাজ করে এই ফেরেশতারা সরে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর তখন তাকে একটা চাপ দিবে। এই চাপে এই ব্যক্তি ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিকে, এইভাবে আইসা চাপ মারবে। আল্লাহ রসুল বলে, ডান পাশের হাড্ডি পাঁজরের এই সাটনার হাড্ডি ভাঙ্গা বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলো ডান দিকে। উদাহরণ দিয়ে বুঝাইছে নবী, হাত্তা তাখতালিফা আদলাউহু, এভাবে 2 আঙ্গুল যেমন একটা আরেকটার মধ্যে ঢুকে যায়, হাড্ডি পাঁজরের গুলো এইভাবে একটা আরেকটার সাথে ঢুকে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইউকাইয়াদু লাহু মালাকুন আবকামু ওয়া আসাম্মু ওয়া আ'মা। তার কবরে এরপরে নাফরমানের কবরে একজন ফেরেশতা পাঠানো হবে। এই ফেরেশতা 3টা গুণ, এই ফেরেশতা বোবা, এই ফেরেশতা বধির, এই ফেরেশতা অন্ধ। সে কথাও বলতে জানে না, কানেও শোনে না, চোখেও দেখে না। আল্লাহ রসুল বলেন, ফায়ুদরাবু লাহু বিমিথরাকাতিম মিন হাদিদ। এই ফেরেশতা তখন তাকে লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে নাফরমানের বারবাতান বাইনা উযুনাইহি, 2 কান বরাবর মাঝখানে আঘাত করবে। এক একটা আঘাতে ফায়াসিহু সাইহাতান, নাফরমান এভাবে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর কসম গোটা সৃষ্টি এই নাফরমানের আওয়াজ শুনতে পাবে।